হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই সাহাবী যিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিতার নাম হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা, আর তারই সন্তান হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বদর যুদ্ধের পরেই ইসলাম গ্রহণ করেছিলেন। আর অন্যদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন, নবজাতক শিশুটাকে রাসূলুল্লাহর সামনে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোলে তুলে নিলেন আর নিজের একটু থুতু দিয়া তাহনিক করলেন মুখের ভেতরে। রাসূল নিজের থুতু রেখে দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে। এরপরে নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া ইলমুহু তা'ওয়ীল। হে আল্লাহ, তুমি এই ছোট্ট নবজাতক এই শিশুকে তুমি ইলমি জ্ঞান, ফিকহের জ্ঞান এবং তাফসীরের জ্ঞান দিয়া তুমি তারে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, নবীজির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর দোয়ার বরকতে তিনি এমন একজন সাহাবী হলেন যিনি হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন, ফিকহ শাস্ত্রের পণ্ডিত্য অর্জন করেছিলেন, আর তাফসীরের শুধু পণ্ডিত্যই অর্জন করেন নাই। আজ সমগ্র বিশ্ব জগতে যত মুফাসসির আছে যারা কোরআনের তাফসীর করেন, তাদের ভেতরে যিনি এই তাফসীর সর্বপ্রথম কোরআনের এই ব্যাখ্যা যিনি করেছিলেন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের নেতা। সুবহানাল্লাহ। কোন? সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 1660টি হাদিস বর্ণনা করেছেন। সেই 1660টি হাদিসের ভেতরে একটি হাদিস আপনাদের সামনে আমি আলোকপাত করেছি। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের ভেতরে এসেছে, বাইহাকি শুআইবুল ঈমানের ভেতরে এসেছে এবং এই হাদিসটি সহিহুল জামের ভেতরে এসেছে। আমার বন্ধুগণ, এই হাদিসের মূল আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে কিছু নসিহত করছিলেন, উপদেশ দিয়েছিলেন। এমন কিছু বিষয় সম্পর্কে রাসূল তার সাহাবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন, যার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে দারুণভাবে একটা কানেক্টেড সম্পর্ক লেগে আছে। নবীজি তার সাহাবীকে বললেন, আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামস, জীবন থেকে 5টি জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে সেই 5টা জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? নবীজি বললেন, সাহাবী আমার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবন থেকে 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে তার মূল্যায়ন করো। তার মানে তোমার জীবন থেকে 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে সেগুলোকে গনিমত মনে করো। গনিমত মানে হলো যুদ্ধলাব্ধ যে সমস্ত বস্তুগুলো শত্রু পক্ষ থেকে, যেগুলো পরবর্তী সময় শত্রু পক্ষ থেকে মুসলমানরা দখল করেছে, তারে গনিমত বলে। কিন্তু এখানে হাদিসে রাসূলুল্লাহ বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো জীবন থেকে হারিয়ে যাওয়ার পূর্বে। তার মানে রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন, আমার সাহাবীরা ও আমার সাহাবী, জীবন থেকে 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে এগুলোর সুযোগ মনে করে কাজে লাগাও। এই সুযোগ সব সময় আসবে না, এই সুযোগগুলো সব সময় আসবে না। এই সুযোগগুলো তোমার জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে কাজে লাগাও। এগুলোকে যদি কাজে লাগাতে পারো তোমার জীবন হবে কল্যাণময়। পড়েন সুবহানাল্লাহ। সেই 5টা জিনিস কি? নবীজি বললেন সাহাবীকে, আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস কি জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো। তার ভেতরে প্রথম নাম্বার হলো
শাবাবাকা ক্বাবলা হিরামিক, আমার সাহাবীরে জীবন থেকে যৌবন হারিয়ে যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনটারে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যৌবনটারে কি করতে হবে? কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। যৌবন হচ্ছে জীবনের এক মহামূল্যবান সম্পদ, ঠিক কিনা আমার বন্ধুগণ? আচ্ছা কোন তো দেখি, আমরা যে দুনিয়ায় আসছি যৌবনের শক্তি সমর্থন নিয়ে আসছিলাম? কথা কয় না? আসছিলাম অত্যন্ত দুর্বল হয়ে পৃথিবীতে আগমন করেছে। কত দুর্বল দেখুন আমার বন্ধুগণ। একটা মুরগি যখন কিছু ডিমের ভেতরে যখন তা দেয়, আমাদের ফেনীর ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় হলো ডিম যখন উমে বসায়, নাকি ডিম যখন উমে বসানো হয়, মুরগি এসে সেই ডিমের উপরে তা দেয়, দেয়। কিছুদিন পরে সেই ডিম থেকে একটা মুরগির বাচ্চা বের হয়। এই ছোট্ট বাচ্চা যখন ডিম থেকে বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই দৌড়াতে পারে, নিজের খাবারটা নিজেই খেতে পারে। মুরগির বাচ্চার সামনে কিছু চাউল আর সঙ্গে কিছু পাথর দিয়ে দেখবেন, বাচ্চাটা চাউলগুলো বেছে বেছে খেয়ে নেবে আর পাথরগুলো আলাদাভাবে পড়ে থাকবে, ঠিক না? তার খাবার কি সে নিজেই জানে, জন্ম থেকেই জানে, নিজের খাবার নিজেই খুঁজে বের করে নিতে পারে। কিন্তু আমি আর আপনি দুনিয়ায় যখন এসেছি, আল্লাহ পাক আমাদেরকে এত দুর্বল করে তৈরি করলেন, না নিজের খাবার নিজে খেতে পারতাম, না নিজের খাবার নিজে চিনতে পারতাম, না নিজের মতো করে নিজে চলতে পারতাম। বিছানার ভিতরে আমরা সবাই ওয়া ওয়া করে কান্না করেছি, খিদা লেগেছে কান্না করেছি, পেটে ব্যথা হয়েছে কান্না করছি, মাথা ব্যথা হয়েছে কান্না করেছি। আমাদের এক কথাই নিজের উপরে নিজের কোনো অধিকারই ছিল না, অন্যের উপরে আমরা ভরসা করেছি। অন্য মানুষ যদি আমাদের প্রতি যদি একটু দায়িত্বশীল হয়, অন্য পরোপকার যদি আমরা পাই, তাহলে হয়তো আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমারে এত দুর্বল করে তৈরি করলাম, অতঃপর যৌবন দিয়া আমি তোমারে শক্তি সামর্থ্য বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কয় না কে? সূরা রুমের ভেতরে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুরফিন, অত্যন্ত দুর্বল করে। ওই যে বললাম মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে দৌড়াতে পারে, আর আমি আর আপনি বিছানাতে ওয়া ওয়া করে কান্না করা ছাড়া কোনো পথ খোলা ছিল না, ঠিক না? তাইলে মুরগির বাচ্চাটা সবল ছিল না আমরা সবল ছিলাম? মুরগির বাচ্চাটা ছিল সবল, আমরা ছিলাম দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে অত্যন্ত দুর্বল করে তোমার আমি সৃষ্টি করলাম। সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এরপর একটা সময় এলো, আমি তোমার দুর্বলতা দূর করলাম, আমি তোমার শক্তি সামর্থ্য দিলাম। এখন তোমাকে এমন ভাবে আমি আল্লাহ পাক শক্তি দিয়েছি, এখন আর তোমার পরমুখাপেক্ষী হতে হয় না। এখন তোমার শরীরে শক্তি আছে, নিজের কর্ম নিজেই করতে পারো, নিজের খাবার নিজেই খেতে পারো। শুধু নিজের খাবার যে নিজেই খেতে পারো তা নয়, বরং তোমার অধীনে আরো অনেকজন মানুষের খাবারের বন্দোবস্ত তুমি করতে পারো। অর্থাৎ তোমারে আমি যৌবনের মতো শক্তি সামর্থ্য দিলাম, আর যৌবন দিয়া পূর্বের দুর্বলতাটা আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যৌবনের শক্তি পাওয়ার পরে তোমার অবস্থা এমন হয়েছে, এখন আর তুমি তোমার রবকে চেনো না। যে আল্লাহ তোমার দুর্বল করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তোমারে আবার যৌবনের শক্তি দিলেন। এই যৌবন পাওয়ার পরে তুমি তোমার রবরে ভুলে গেছো। এখন তোমার ঘাড় অনেক মোটা হয়েছে, এখন তোমার আর আল্লাহর প্রতি বিশ্বাস করতে তোমার মনে চায় না।
তুমি এখন আর আল্লাহর গোলামি করো না, বরং আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য তুমি তৈরি হয়েছো, ঠিক কিনা? যৌবন আসলে মাথায় আর কাজ করে না। যৌবন পাওয়ার পরে কেউ হয় সন্ত্রাস, কেউ হয় সাদাবাজ, কেউ হয় টেন্ডারবাজ, কেউ হয় রংবাজ, আবার কেউ হয় ইফটিজিংকারী, কেউ হয় দর্শনকারী। আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি একটিবার চিন্তা করছো তোমার তো এই যৌবন, এই শক্তি তোমার ছিল না, তুমি তো ছিলে দুর্বল, আমি তোমার যৌবন দিয়ে শক্তি দিলাম। যৌবন পায়ে মাথা খারাপ হয়ে গেছে তোমার, বেশি লাভ জাপ দিও না, 10-15 বছর এটা থাকবে, 20 বছর হয়তো স্থায়ী হতে পারে, এরপরে এই যৌবন আরেকদিন চলে যাবে। ثم جعل من بعد قوة ضعفا وشيبة, এক সময় ছিলে দুর্বল, করলাম তোমারে সবল, এই সবল পাওয়ার পরে, এই শক্তি পাওয়ার পরে তুমি তোমার খেয়াল খুশি মতো জীবন যাপন করতেছ। অপেক্ষা করো, আবারও তোমারে আমি আল্লাহ দুর্বল বানায় দিব। এই দুর্বলতা হলো ওয়াশাইবা, আমি তোমারে বার্ধক্য দেব, আর ওই বার্ধক্য এলে পরে এই যৌবন হারিয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এই যে আজকের মুরব্বী যারা আসেন এখানে, সেই শক্তি আগের মতো আছে? কথা কয় না আছে? আমাদের মুরব্বীরা বলতে পারবেন ভালো, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। এখন আপনি এখান থেকে বাড়ি থেকে মসজিদে আসতে আপনার শরীরের ঘাম বের হয়ে যাচ্ছে, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের জীবনে এমন সময় ছিল এখান থেকে ফেনী পর্যন্ত হেঁটে হেঁটে গিয়া বাজার করছে, ছিল না? মুরব্বীরা বলেন, আপনারা জান নাই? এত গাড়ি টাড়ি তো ছিল না, রিক্সাও ছিল না, গরুর গাড়ি ছিল, আর তাও ব্যবহার করার মতো সকলের অ্যাবিলিটি ছিল না। পায়ে হেঁটে কাজ করেছেন, সারাদিন জমিনে বদলা দিয়েছেন। এখন বদলা দিলে প্রতিদিন দৈনিক হাজিরা পাওয়া যায় 1000 টাকা, কম হইলেও 800 টাকা। সর্বনিম্ন কত? 800 টাকা না? এখন 800 টাকা সর্বনিম্ন বদলার হাজিরা। আর তখন তারা করেছেন ফেটে ভাতে, খালি কাম করে দিব, বিনিময়ে কিছু ভাত দিলেই হবে। সারাদিন খেটেছেন। দেখুন আজকে তাদের দিকে তাকায় দেখেন, আর আপনার দিকে তাকায় দেখেন। আপনি এখনো যুবক, যৌবন আছে আপনার শরীরে। আপনারা যদি বলা হয় ওই যে আপনাদের রাজাপুর বাজারের যে কলেজ আছে, কলেজের ওইখান থেকে হেঁটে এখানে আসার জন্য, আপনি বলবেন যে না, আগে একখান সিএনজি অথবা অটো পাই কিনা সেখানে দাঁড়াই, প্রয়োজনে 10 টাকা যাক, তারপরেও হেঁটে কষ্ট করব। কিন্তু যে যৌবন হারিয়ে এসে আজকে বার্ধক্য উপনীত হয় মুরব্বীরা যারা এখানে এসেছেন, তাদের দিকে তাকায় দেখেন, ওনারা এখান থেকে হেঁটে ফেনী পর্যন্ত গিয়ে বাজার করছে। আজ হাঁটতে পারে না, চলতে পারে না, হাতের ভেতরে লাঠি একখান নিয়েছে, তাও বাড়ি থেকে বাজারে আসতে হয়তো 100 মিটার 100 গজ হতে পারে, কিন্তু আসতে সময় লেগে যায় আধা ঘন্টার চাইতে বেশি, ঠিক কিনা? এই যে দুর্বলতা কে দিলেন? সবাই বলেন কে দিলেন? কিন্তু এই মানুষগুলো পায়ে হেঁটে ফেনী গেল, সারাদিন কর্ম করেছে, এখন তার হাতে একটা পানির গ্লাস ধরায় দেন। গত কয়েকদিন আগে আমি দেখলাম ভিডিওতে একজন মুরব্বী হোটেলে খেতে বসেছেন, নাস্তার পরে পানি খেতে গেলেন, পানিটা মুখের সামনে নিতে গিয়া কয়েকবার পানিটা তার হাত থেকে পড়ে গেল, বারবার মুখের সামনে আনে হাতটা কাঁপে, পানি পড়ে যায়। ওনারে দেখলাম আর চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি তোমারে দুর্বল করে বানালাম, এরপরে তোমার আমি শক্তি সামর্থ্য দিলাম, এরপরে এই শক্তি সামর্থ্য একদিন হারিয়ে যাবে। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা, বার্ধক্য এসে তোমার আক্রমণ করবে, আর ওই বার্ধক্য এলে পরে আবার তুমি দুর্বল হয়ে যাবে। ওই যে ছোট্টবেলায় যেমন অন্যের সাহায্য ছাড়া চলতে পারো নাই, বার্ধক্য এলে পরে অন্যের সাহায্য ছাড়া আর চলা যাবে না। যাবে কি? তাহলে আমার বন্ধুগণ, জীবনের 3টা দিক মানুষের সঙ্গে আসে। প্রথমে দুর্বল হয়ে আসে, এরপরে যৌবনের শক্তি পায়,
এরপরে আবার আল্লাহ পাক তারে দুর্বল করে দেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই যে তোমার শক্তি দিলাম, এরপরে দুর্বল বানালাম, শুরুতেও দুর্বল করছি, মাঝখানে একটু শক্তি পাওয়ার পরে তোমার আর মাথা ঠিক নাই, যেইভাবে খুশি সেইভাবে করো, কিন্তু বার্ধক্য এলেই বুঝতে পারবা যৌবনের মূল্য কত। ঠিক না? যাদের যৌবন হারিয়ে গেল, আজ যারা বৃদ্ধ হয়েছেন, এখন যদি হারবালের ওষুধ খান, কত ডাক্তার দেখান, পা চলে না, হাত চলে না, জীবন চলে না, নানান রকমের ক্যালসিয়াম খাচ্ছেন, নানান রকমের ভিটামিন সেবন করছেন, কত ধরনের কত ওষুধ খাওয়ার পরেও দেহে আর আগের শক্তি আসে নাই। আসে নাই তো আসে নাই, আসবেও না। আসবে কি আর? তাইলে কোন তো দেখি যৌবন কি চিরকাল থাকে? কথা কয় না থাকে? এই জন্য নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্য আসার আগেই যৌবনটারে গনিমত মনে করো। তার মানে বার্ধক্য আসার আগেই এই যে যৌবন আল্লাহ তোমারে দিলেন, যৌবনটারে মূল্যায়ন করো, এটারে কাজে লাগাও। এই যৌবন একদিন হারিয়ে যাবে। যেই দিন যৌবন তোমার জীবন থেকে হারিয়ে যাবে, সেই দিন দেহের এই সৌন্দর্য, চেহারা সৌন্দর্য আর সৌন্দর্য থাকবে না, চামড়াগুলো কুঁচকে যাবে, দেহটা নড়িয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, হাতের ভিতরে লাঠি নিয়ে চলতে হবে, শরীরটা আগের মতো কাজ করবে না। সুতরাং দেহে যখন শক্তি আছে, শক্তিটারে তোমারে কাজে লাগাতে হবে। বুঝতেছেন আমার কথা? এখন শক্তিটারে কিভাবে কাজে লাগাবেন? যৌবনের শক্তি, যৌবনের আল্লাহ পাক যে মহামূল্যবান যৌবনের মতো নিয়ামত আপনাকে দিয়েছেন, এই যৌবনের এই নিয়ামত হলো আল্লাহর ইবাদতের জন্য শ্রেষ্ঠতম সময়। ঠিক কিনা? যৌবনে শরীর থাকে চাঙ্গা, সতেজ, মনও থাকে ভালো, দেহ থাকে যেমন সুস্থ, আবার মনও থাকে সুস্থ, কাজে অনেক আপনার প্রফুল্লতা আসে, ভালোভাবে কাজ করা যায়। কিন্তু আমার বন্ধুগণ, এটা আর বার্ধক্যে আসলে এমনটা আর হয় না। এই জন্য যৌবনে মানুষের জন্য দুইটা পয়েন্ট থাকে। এক হলো, যৌবনে মানুষের অনেক কর্ম করার ইচ্ছে হয়। কেউ কারো চিন্তা ভাবনা হলো যৌবনে ইনকাম করব, ঘর বাড়ি বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করব, আর বার্ধক্যে তা উপভোগ করব। আছে না এরকম? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, মানুষ যে বাড়ি গাড়ি করে, সম্পদ করে, বৃদ্ধকালে করে না যৌবনে করে? যৌবনে সব করা যায়। কেউ এই যৌবনের এই শক্তি পাওয়ার পরে অবৈধ পথে উপার্জন করে সে তার বাড়ি গাড়ি করলো। আবার কেউ এই যৌবনের এই শক্তি সমর্থকে দিনই কাজে ব্যয় করলো, হালাল পন্থায় রুজি রোজগার করে, হয়তো বাড়ি গাড়ি করতে পারে নাই, যতটুকুন হয়েছে তাতে আলহামদুলিল্লাহ পড়েছে। ঠিক কিনা? এই যৌবনে যেহেতু মানুষের রুজি রোজগারের সময়, মানুষের কর্মক্ষমতার সময়, এই জন্য এই সময়টাতে ইবলিস শয়তান মানুষের উপরে টার্গেট করে। ইবলিস মানুষদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র আর চক্রান্তের ভিতরে লিপ্ত করে কারোরে বানায় সন্ত্রাস, কারোরে বানায় চাঁদাবাজ, কারোরে বানায় টেন্ডারবাজ। ইবলিসের ওই ষড়যন্ত্রে পড়ে কেউ হয়ে যায় ইয়াবাখোর, কেউ হয় মদখোর, কেউ হয় গাঁজাখোর, কেউ হয় নেশাখোর, আবার কেউ এমন চরিত্র অর্জন করে যে চরিত্র দিয়া গোটা জীবনটারে বরবাদ করে দেয়। ঠিক কিনা? এই জন্য যৌবনে মাথায় কাজ করেন। তাই যেহেতু যৌবনে শয়তান আপনারে ক্রমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে, নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন, এই যৌবনে কেউ যদি ওই শয়তানের পথে যদি না যায়, শয়তানের পথ যদি পরিহার করতে পারে, শয়তান তার সন্ত্রাস বানাতে চায়, চাঁদাবাজ বানাতে চায়, টেন্ডারবাজ বানাতে চায়, ইয়াবাখোর বানাতে চায়, জুয়াখোর বানাতে চায়, মদখোর বানাতে চায়, শয়তান তার শয়তানি কাজে নিয়ে যেতে চায়। আল্লাহর কোন গোলাম যদি এই যৌবনে শয়তানের ওই পথকে পরিহার করে যদি যৌবনের শক্তি সামর্থ্য যদি আল্লাহর ইবাদতে যদি অতিবাহিত করতে পারে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই যুবকের সম্মান আর মর্যাদা বাড়ায়া দেবে। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলেছেন
সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য এসে যাবে মানুষের মাথার সন্নিকটে, সূর্যের তাপে কারোবা মাথার মুখগুলো বাতের মাড়ের নাই টকবক করে করে গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন মানুষ আশ্রয়ের জন্য খুঁজতে থাকবে জায়গা, আশ্রয়ের জন্য সেই দিন কোনো জায়গা থাকবে না। ওই দিন আশ্রয়ের জন্য একটা জায়গা থাকবে, তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একটাই ছায়া থাকবে, তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সেই দিন এই কঠিন বিভীষিকাময় অবস্থায় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। তার ভেতরে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই যুবককে এত সম্মান দেবেন, আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিয়া সূর্যের মারাত্মক তাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে হেফাজত করে ফেলবে। তাইলে আমার বন্ধুগণ, এই যে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে যদি আশ্রয় পেতে চান, যৌবনে আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? তাহলে আমার যুবক বন্ধুরা, এই যৌবন কিন্তু চিরকাল তোমার থাকবে না। এই যৌবন তোমার এখন আছে, যৌবন তোমার মাঝ থেকে আগামী 20 বছর পরে হারিয়ে যাবে। যৌবন যখন হারিয়ে যাবে, দাড়িগুলো তোমার আর আগের মতো কালো থাকবে না, দাড়িটা সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে। যত তুমি রং লাগাও, যত তুমি কলপ করো, কিছুদিন পরে ভেতর থেকে আবার সাদাটাই বেরিয়ে আসবে, ঠিক কিনা? আর আগের জায়গায় পৌঁছাতে পারবা না। এই জন্য যৌবনটা হলো ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময়। যৌবনটা ইবাদতের জন্য কি সময় গন্ত? শ্রেষ্ঠ সময়। যৌবনে যা করতে পারবেন, বার্ধক্যে আর তা করা যাবে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, যুবক বন্ধুদেরকে বলছি, আমার যুবক বন্ধুরা, তোমরা হলে ইসলামের মহামূল্যবান সম্পদ। তোমাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, যুবকরা শোনো, নবীজি বলছেন, আমার যুবকেরা তোমরা জানো, আমি যখন কোরআনের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, বৃদ্ধরা আমার দাওয়াতি কাজে খালি বাধা দিয়েছে। আর আমার এই দাওয়াতি কাজে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যারা যুবক ছিল, তারা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজে যুবকরা যখন এগিয়ে এলো, ইসলামের বিজয় হয়েছিল, ঠিক কিনা? আজ ইসলামের দুর্দিন চলছে। আপনারা লক্ষ্য করেছেন, ইতিমধ্যে আমাদের বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটা ষড়যন্ত্র চক্রান্ত আমাদের দেশের ভেতরে গভীরভাবে চলছে। গত জুমাতে ঢাকার গাজীপুরে এক মসজিদের ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছিল, তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। গুম হয়েছিলেন গাজীপুর থেকে, তাকে পাওয়া গিয়েছিল পঞ্চগড়ে। পঞ্চগড় কোথায় জানেন? দিনাজপুরের একদম শেষ বর্ডার, এরপরেই ভারত। তাকে ভারতের ভেতরে তাকে নিয়ে যাওয়ার জন্য, পাচার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ তাআলা হেফাজত করেছে। তাকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করে তাকে পিটানো হয়েছিল, গাছের সঙ্গে শিকল দিয়ে তারে বেঁধে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। হিন্দুদের ভেতরে একটা উগ্র সংগঠন আছে, তার নাম ইসকন। তার নাম কি? হিন্দুরাও তাদেরকে পছন্দ করেন। এরা হলো জঙ্গি। এরা কি? কথা কয় না, এরা কি? জঙ্গি। এরা মাঝে মধ্যে ইসলামের উপরে এত ভয়ানক ভাবে আক্রমণ করছে। আবার এদের একটা কৌশল আছে, এই কৌশলে বেশিরভাগ আমাদের মুসলিমা বোনেরা তাদের সেই কৌশলের সেই ফাঁদে পা দিয়ে বিপদগ্রস্ত হচ্ছে। গত কয়েকদিন আগের ঘটনা, মনে হয় গত সপ্তাহের ঘটনা, গাজীপুরে এই ঘটনাটা ঘটছিল।
একজন মেয়েকে ব্ল্যাকমেল করে কয়েকজন হিন্দু যুবক 3 দিন পর্যন্ত টানা দর্শন করেছিল। মেয়েটাকে যখন থানাতে নিয়ে আসা হলো, সে অভিযোগ করতে আসলো, তখন তার দেহটা বারবার নুয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। দেখেন না আপনারা ফেসবুক ইউটিউবে দেখছিলেন? তাহলে চিন্তা করেন অবস্থাটা কোথায় যাচ্ছে। এরা আমাদের বোনদেরকে টার্গেট করছে, মুসলিমা মেয়েদেরকে টার্গেট করছে, এদেরকে টার্গেট করে, এদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিবেদন করে। তা আমাদের বোনেরা ওদের পায়ে ওদের পথে পা দেয়, বলে কি হয় মাঝে মধ্যে এদেরকে ভারতে পাচার করা হয়, বিয়ে করবে বলে সঙ্গে করে নিয়ে যায়, পালিয়ে যায়। বলে পতিতালয়গুলোতে আমাদের এই বোনদেরকে, মুসলিমা বোনদেরকে তারা বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশে এরকম অসংখ্য নারী আছে, আমার বোনেরা আছে, এই হিন্দুদের এই পথে এই ষড়যন্ত্রে পা দিয়া জীবনটারে বরবাদ করে দিচ্ছে। এর জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা সতর্ক হও। গতকালকেও ফেসবুকে আরেকটা দেখেছি, একটা মুসলিমা মেয়ে একটা হিন্দু ছেলের সাথে চলতেছে, হাঁটতেছে, বয়ফ্রেন্ড বানাইছে। ছেলের জিজ্ঞাসা করা হইলো তোমার সাথে এর সম্পর্ক কি, মেয়ের জিজ্ঞাসা করা হইলো সম্পর্ক কি। পরবর্তীতে জানা গেল একজন মুসলিম আরেকজন হিন্দু। এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে। বাড়িতে তোমার বোন আছে, তোমার বাড়িতে তোমার প্রতিবেশী বোন আছে, তোমার নিজের মেয়ে আছে, অথবা তোমার ভাইয়ের মেয়ে আছে, এদের ব্যাপারে তোমাকে সজাগ হতে হবে। ওই হিন্দুত্ববাদী, ওই ইসকনের এই মারাত্মক জঙ্গি গোষ্ঠী যেন আমাদের বোনদেরকে বিপদগামী করতে না পারে। পারবেন আপনারা? পাশাপাশি যুবকদেরকে বলছে, যুবক বন্ধুরা, তোমাদেরকে আরো একটা কাজ তোমাদেরকে হাতে নিতে হবে। তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার দাওয়াতি কাজে বেশি সহযোগিতা করেছিল কারা? কথা তো মনে হয় আসতে হইল, কারা? তাহলে এখন যুবকেরা তোমরা যাচ্ছ কোথায়? এই কোরআন শুধু হুজুরদের কথা কয় না, এই কোরআন শুধু হুজুরদের, এই কোরআন শুধু মসজিদের ইমাম সাহেবের, মাদ্রাসার মুতাল্লি, মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসার ছাত্রদের। এই কোরআন আমাদের সবার। এই কোরআন আমাদের কি? এটা শুধু আমাদের কোরআন নয়, এটা আমাদের সংবিধান। আমাদের জীবন চলবে কোরআন দিয়ে, আমাদের সমাজ চলবে কোরআন দিয়ে, আমাদের পরিবার চলবে কোরআন দিয়ে, আমাদের দাম্পত্য জীবন চলবে কোরআন দিয়ে, আমাদের রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা? এই জন্য যুবকেরা এই ইসলামের দুর্দিনে রাসূলুল্লাহর সেই হারিয়ে যাওয়া সম্পদ, ওই ইসলামকে পুনরুদ্ধার করার জন্য আবার আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারবেন আপনারা? রাসূলুল্লাহর ইসলাম কি এমন ছিল খালি মসজিদে এসে নামাজ পড়লেন আর বাড়িতে গিয়ে নিজের খামখেয়ালি মতো জীবন যাপন করছেন? আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে এমন, হ্যাঁ, ইসলাম মানে কি দিন কায়েম করতে হবে, ইসলাম মানে কি ইসলামী আন্দোলন করতে হবে, ইসলাম মানে কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, আমি নামাজ পড়ি সেটা ইসলাম না, আমি কোরআন পড়ি সেটা ইসলাম না, আমি রোজা করি সেটা ইসলাম না। হ্যাঁ, আপনি কোরআন পড়েন তাও ইসলাম, আপনি রোজা করেন তাও ইসলাম, কিন্তু যে কোরআন দিয়ে নামাজ পড়লেন সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার নামও ইসলাম। কথা বুঝেন? কিন্তু কোরআনটারে খালি নামাজেই পড়লেন, সমাজে সে কোরআন পরিচালনা করলেন না, কোরআন দিয়ে জীবন ব্যবস্থা পরিচালনা করলেন না। কোরআন খালি নামাজ পড়ার জন্য আসে না, কোরআন আসছে গোটা জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনার জন্য। ঠিক কিনা? এই জন্য কোরআন বিরোধী কোন কর্মকাণ্ডে যুবকরা সামিল হতে কথা কয় না পারে। প্রত্যেক যুবকদেরকে রাসূলুল্লাহর সেই হারিয়ে যাওয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সামনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে শাহাদাতের অমীয় সুরা পান করার জন্য তৈরি থাকতে হবে। এরপরে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ, ইসলামকে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। পারবেন আপনারা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীজির হারিয়ে যাওয়া ইসলামকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে তৈরি থাকা লাগবে। পারবো আমরা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, কোরআন পড়লেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টাও করলেন, কিন্তু আবার মসজিদে এলেন না, নামাজ পড়লেন না, তাইলে কি হবে? কথা কয় না হবে?
যেমন নামাজ পড়ার জন্য কোরআন লাগবে, কোরআন আবার রাষ্ট্র পরিচালনার জন্য লাগবে, সব ক্ষেত্রে কোরআন, সব ক্ষেত্রে কি। আর পাশাপাশি এই কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন যেমন লাগবে রাসূলুল্লাহর জীবন আদর্শ লাগবে। কথা কি বুঝতে পারতেছেন আমার? এর জন্য আমার যুবক বন্ধুরা, নবীজি বলেছেন যৌবনটা যদি আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারো, এই যৌবনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সম্মান বাড়া দিয়া আল্লাহ পাক তোমারে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। কিন্তু মনে রাখবা যুবক বন্ধুরা, তুমি যখন এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবি, এই কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো, এই কোরআন দিয়ে তুমি যদি সমাজ পরিচালনা করতে চাও, যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো সে কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করতে যাও, যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো সে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো সে কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চালাতে চাও, বিপদ আর মুসিবত তোমাকে চতুর্দিক থেকে গ্রাস করবে। আর কিছু কিছু মানুষ তোমারে বুঝায়া ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত হবে। এক শ্রেণীর লোকেরা আছে তোমারে কোরআন পড়তে দেবে না, কোরআনের পক্ষে কাজ করার জন্য তোমারে দেবে না। তুমি যাও স্কুলে, তুমি যাও কলেজে, ইউনিভার্সিটিতে, তোমার হাতে থাকার কথা বই খাতা কলম, কিন্তু এক শ্রেণীর লোকেরা তোমারে সেখান থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গিয়া কলম খাতা বইয়ের পরিবর্তে তোমার হাতে রিভলভার ধরায়া দেয়, আছে না নাই? তোমার হাতে অস্ত্র উঠাইয়া দিল, তোমার হাতে বোমা তুলে দিল, তোমারে বানালো সন্ত্রাস, তোমারে বানালো জাড়াও পোড়াওকারী। তুমি রাস্তায় নেমে তোমার ওই নেতার কথা শুনে গাড়িতে অগ্নিসংযোগ করছো, মানুষের ঘর বাড়ি পোড়ায় দিয়েছো, অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করতেছো, তুমি মানুষ হত্যা করতেছো। জেনে রেখো আমার যুবক বন্ধুরা, কিয়ামতের দিন তোমাদের এই নেতারা যারা তোমারে কোরআনের পরিবর্তে, নামাজের পরিবর্তে, ইসলামের পরিবর্তে, তোমার বই খাতার পরিবর্তে যারা তোমার হাতে অস্ত্র ধরায় দিল, কিয়ামতের দিন তারা তোমাদের কোনো উপকারে আসবে না। আসবে কি? গত 2 জুমা আগে বলেছিলাম, যারা কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া অন্য মানুষের অনুসরণ করবেন, অনুশাসন মেনে নেবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন فكبكبوا فيها هم والغاوون। কথাকার চিল্লায় বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। কিয়ামতের দিন প্রতবর্ষদেরকে, পথহারাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ও প্রতবর্ষরা, পথহারারা, আমার এই কোরআন যাওয়ার পরেও কোরআন মেনে নাও নাই, যাদের অনুসরণ করেছিলে মিন দুনিল্লাহ, আমি আল্লাহরে বাদ দিয়া যাদের অনুসরণ করেছিলে, অনুশাসন মেনে নিয়েছো, যাদের কথা শুনে নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, নামাজের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না, নেতার কথা মানতে গিয়ে মা বাবার ওয়ার্ডার, মা বাবার হুকুম অমান্য করেছো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আমার ইসলামের সঙ্গে তুমি দুশ্মনী করেছো, আজ তোমাদের সেই নেতারা কোথায়? প্রশ্ন করবেন কে? আল্লাহ পাক বলবেন, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। আজ কি তারা তোমাদের কোনো উপকারে আসবে না নিজেরা নিজেদের কোনো উপকার করতে পারবে? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন। আল্লাহ পাক বলবেন, যাদের কথা শুনে তোমরা সন্ত্রাস করেছো, যাদের কথা শুনে চাঁদাবাজি করেছো, টেন্ডারবাজি করেছো, অন্যের হক নষ্ট করেছো, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওই নেতাদেরকেও ধরো, অনুসারী কর্মীদেরকেও ধরো, সবগুলোর একসাথে জান্নাতে ঢুকায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। আর যদি ওই শয়তানের অনুসরণ যদি বাদ দিতে পারেন, শয়তানের ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে যদি আপনি অটল এবং অবিচল থাকতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন ওই যুবকদের নেতা হবে
হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনায় এসেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেছেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হবেন কিয়ামতের দিন যুবকদের সরদার। সুবহানাল্লাহ। যুবকদের নেতা হবেন নবীজির কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমার বন্ধুগণ, যদি ইমাম হাসান হুসাইনের যদি সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে কোরআনের বিরোধিতা করা যাবে? কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে? যদি ইমাম হাসান হুসাইনের সাথে যদি জান্নাতে যদি থাকতে চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। না হলে কিয়ামতের দিন দুনিয়ায় যাদের অনুসরণ করতে গিয়ে ইসলামের বিরোধিতা করেছিলেন, তারা সুদ্দা নিজেরা সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীকে আপনার নসিহত করতে গিয়ে সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বললেন, আমার সাহাবী ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, জীবন থেকে পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে সেগুলোরে গনিমত মনে করে কাজে লাগাও, সেগুলোকে মূল্যায়ন করো। তার ভিতরে এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার জীবন থেকে যৌবন হারিয়ে যাওয়ার আগে, বার্ধক্য তোমার জীবনে আসার আগেই তুমি তোমার যৌবনটারে কাজে লাগাও। কথা বুঝতে পারছেন? তাই যৌবনটারে কাজে লাগানো মানে খালি বাড়ি গাড়ি করা, সম্পদের পাহাড় গড়া না। আপনি সম্পদও করবেন, বাড়ি গাড়িও করবেন, সবই করবেন। এর মাঝেই আপনাকে আল্লাহর গোলামি করে পরকালের ফাতেহ, পরকালের জন্য আপনাকে কিছু সঞ্চয় করতে হবে। বুঝতে পেরেছেন? বাড়ি গাড়ি নবীদের ছিল না, কথা কয় না ছিল না। আল্লাহ তাআলা তার রাসূলকে আনলেন দুনিয়ায়, ইয়াতীম অবস্থায় এলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে করলেন সম্পদশালী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগানা। নবী, আমি কি আপনাকে দরিদ্র অবস্থায় পাই নাই? আর আমি কি আপনার সম্পদশালী করি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, পরবর্তীতে রাসূলুল্লাহর দারিদ্রতা দূর তো হলোই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ সবার চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় আসছে রাসূলুল্লাহ 100টা উট পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। এখন আপনারে একটা উট দিয়ে কুরবানি দিতে বললে আপনি পারবেন? একটা ছাগল দিয়ে কুরবানি দেওয়ার আমাদের সবার এবিলিটি নাই। অনেকে আছে আমরা কুরবানি দিতে পারি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নাই। কিন্তু আমাদের দেশে আবার কেউ গরু 2টা, গরু 1টা, 5টা, 10টা পর্যন্ত দিতে পারে, কিন্তু নবীজি 100টা পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ছিল কি ছিল না? নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ ছিল, তিনি ছিলেন তৎকালীন সময় মক্কার প্রভাবশালী ধনাঢ্যবান ব্যক্তি, কিন্তু সব সম্পদ ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা যাকে বলা হয়, জিন্নুরাইন বলা হয়, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কম ছিল? কথা কয় না কম ছিল? হযরত ওসমানকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, আর হযরত ওসমান সেখান থেকে আল্লাহর রাস্তায় এত বেশি ব্যয় করছে, কত যে উঠতেছে হাতে দেখে নাই। পোলটার ভেতরে হাত দিয়েছে, সন্দুকের ভেতরে হাত দিয়েছে, যা উঠছে সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের দান দেখে বলেছিলেন, ওসমান, তোমার এই দান তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সম্পদ আপনার থাকবে, বাড়ি গাড়ি আপনি করবেন, করতেই পারেন, এটা আপনার প্রয়োজন আছে, আপনার পরিবার আছে, আপনার সন্তানাদি আছে, ওদের জন্য আপনি কিছু উত্তরাধিকারী রেখে যাবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু আমার বন্ধুগণ, এই উত্তরাধিকারী রাখতে গিয়ে, সম্পদ করতে গিয়ে যদি আপনি অবৈধ পথটাকে যদি বেছে নেন, তাহলে জীবনের বিপদের শেষ থাকবে না। হয়তো দুনিয়ায় কিছুদিন আরাম আয়েশে জীবন যাপন করবেন, কিন্তু পরকালে আপনার এই আরাম আয়েশ আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। আর তা যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত মোতাবেক যদি আপনি করতে পারেন, তাহলে দুনিয়াও শান্তিতে থাকবেন, পরকালেও
আল্লাহর জান্নাতের মেহমান হয়ে শান্তিতে জীবন যাপন করবেন। এজন্য আমার বন্ধুগণ, তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন, যুবকরা বাড়ি করো, গাড়ি করো, সম্পদ করো, ইন্ডাস্ট্রি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু জীবনটা হালাল পন্থায় চালাও, যৌবনটারে কাজে লাগাও। এই যৌবন যদি তোমার কাছ থেকে যদি একবার হারিয়ে যায়, হাজার চেষ্টা করেও সেটারে আর ফেরত আনা যাবে না। এই জন্য যৌবন থাকতেই যৌবনটারে মূল্যায়ন করতে হবে। পারবো তো আমরা ইনশাল্লাহ? তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কয়টা উপদেশ দিয়েছিলেন? সবাই বলেন কয়টা? তার ভিতরে আমি আপনাদের সামনে আলোচনা করলাম কয়টা? এটা এখনো শেষ হয়নি, তবে আজকে আর নয়, যেহেতু সময় শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী ইগতানিম খামসান ক্বাবলা খামস, জীবন থেকে 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগেই তার মূল্যায়ন করো। 1, শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার জীবনে বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও। এর জন্য আমার বন্ধুগণ, যৌবনে বেশি বেশি আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন।